আজকে আমাদের স্কুল ডিজিটাল কার্ডের ওপেনিং হলো। তো ওই ডিজিটাল কার্ডটা পেয়ে খুব খুশি আমরা। কারণ হচ্ছে বিভিন্ন স্কুলে শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই। তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেল কিনা, ঠিকঠাক আসতে পারবে কিনা। তো সেটার জন্য আজকে খুব আনন্দিত। আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে SMS চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে। তার সাথে সাথে আমরা প্যারেন্টস কার্ডও পেয়েছি, সেটাতে খুব খুশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তার নজির। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন হলো নতুন বছরে। মঙ্গলবার সকালে স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্ট অ্যারাইভাল ডিপার্চার প্রকল্পের উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন পড়ুয়া এবং অভিভাবকেরা। সাধারণত অনেক সময় শোনা যায় বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ কিংবা স্কুলে বেরিয়ে বাচ্চাদের নিখোঁজের মতো ঘটনা। সেসব ঘটনা রুখতেই এই বিশেষ অটো অ্যাটেন্ডেন্স ব্যবস্থা। কিডভার্সিটি নামের একটি বেসরকারি সংস্থার পূর্ণ সহযোগিতায় এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে। ঠিক কি কি পদ্ধতি রয়েছে এই ব্যবস্থাপনায়? স্কুলে বায়োমেট্রিক সদৃশ একটি মেশিন বসানো হয়েছে। পড়ুয়ারা স্কুলে প্রবেশ বা স্কুল থেকে বেরোনোর সময় তাদের ডিজিটাল আই কার্ড সেই মেশিনে স্পর্শ করবে। তৎক্ষণাৎ একটি মেসেজ পৌঁছবে পড়ুয়ার অভিভাবকের মোবাইল ফোনে। অভিভাবক মেসেজের মাধ্যমে তার শিশুর উপস্থিতি জেনে নিশ্চিন্ত হবেন। অভিভাবকদের জন্য প্রদান করা হয়েছে একটি করে কার্ড। এই কার্ডের ভিত্তিতে শিশুর অভিভাবক শনাক্ত করা সম্ভব হবে। অভিভাবক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ধরনের বিশেষ ব্যবস্থা চালু হওয়ার ফলে স্বভাবতই খুশি অভিভাবকেরা। সাহেব সর্বপ্রথমে এই যে কিডভার্সিটির যে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু করেন, প্রথমে আমাদের প্রত্যেক ক্লাস ওয়াইজ আমাদের গার্জেনদের ডেকেছিলেন। ডাকার পরে সমস্ত বিষয়টা বুঝিয়েছেন যে এই সিস্টেমের আওতায় আসলে আমাদের বাচ্চারা কীভাবে সুরক্ষিত থাকবে, আমরা গার্জেনরা কতটা চিন্তামুক্ত থাকব, সেই বিষয়ে ডিটেলসে বলার পরে আমরা গার্জেনরা সর্বসম্মতিক্রমে মাস্টারমশাই বললেন যে আমরা মেশিনের খরচাটা আমরা স্কুল থেকে যেভাবে হোক আমরা বের করব। আপনাদের শুধু SMS চার্জ বাবদ কোম্পানি 20 টাকা করে নেবেন পার মান্থ। সেই টাকাটা আপনাদের যেহেতু মান্থলি আমাদের কালেকশন করা সম্ভব না, ইয়ারলি আমরা একবারে কালেকশন করব। সেই অনুযায়ী সমস্ত গার্জেন সেটা আমরা সম্মতি দিয়েছিলাম। এবং সেখান থেকে কিছু গার্জেন আরও একটা আবদার রাখেন যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যদি গার্জেনদেরও একটা করে কার্ড করা হয় তাহলে আরও ভালো হয়। যে আমরা গার্জেনরা এসে যে আমার বাচ্চাটা আমি রিসিভ করছি সেটা যেন আপনাদের কাছে SMS যায়, সেই কার্ডটা যদি আপনারা আরও প্রোভাইড করেন তাহলে আরও উপকৃত হব। তার জন্য ওনার এক্সট্রা যে খরচা আছে সেটাও আমরা গার্জেনদের পক্ষ থেকে সবাই রাজি হয়। সেক্ষেত্রে গার্জেনদেরও প্যারেন্টসেরও একটা করে ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছেন। তো আমরা সত্যি খুবই ভালো লাগছে। এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে একটা সরকারি স্কুল হয়ে যে এই উদ্যোগটা নিয়েছেন এই স্কুলের স্যার, এটা সবথেকে একটা ভাববার বিষয় যে উনি আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এত বড় একটা স্কিম, যেটা এখনও বেসরকারি স্কুলগুলো নিতে পারেনি, উনি একটা সরকারি স্কুলে নিজের উদ্যোগে এবং প্যারেন্টসের সহযোগিতায় করতে পারছেন। আজকে আমাদের স্কুল ডিজিটাল কার্ডের ওপেনিং হলো। তো ওই ডিজিটাল কার্ডটা পেয়ে খুব খুশি আমরা। কারণ হচ্ছে বিভিন্ন স্কুলে শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই। তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেল কিনা, ঠিকঠাক আসতে পারবে কিনা। তো সেটার জন্য আজকে খুব আনন্দিত। আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে SMS চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে। তার সাথে সাথে আমরা প্যারেন্টস কার্ডও পেয়েছি, সেটাতে খুব খুশি। আমি চাই আমার স্কুলে যেরকম এটা হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে আমি খুব খুশি আর নিরাপত্তায় আছি, সেরকম যাতে আরও অনেক স্কুলে হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, এই অটো অ্যাটেন্ডেন্স মেশিনটির জন্য খরচ হয়েছে 30,000 টাকা। স্কুলের তরফে বসানো হয়েছে ওয়াইফাই, ওয়েবসাইট। এর জন্য বছরে একেবারে ন্যূনতম খরচ বহন করতে হবে অভিভাবকদের। তাতে অভিভাবকেরা সম্মতি দিয়েছেন বলেই জানিয়েছেন গৌরাঙ্গ বাবু। বিদ্যালয়ে আমরা গার্জিয়ানদের সাথে এই বিষয়ে মিটিং করেছিলাম। গার্জিয়ানের 400 গার্জিয়ানের উপরে রেজুলেশন আমাদের কাছে রয়েছে। ওনারা বলেছিলেন বিদ্যালয়কে সহযোগিতা করবেন। একটা যে মেশিনটা বসানো হয় যে ফিস, সেই মেশিনটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিজেরা টিচাররা কিনে দিয়েছি, আর গার্জিয়ানরা দিয়েছে। প্রতিদিন SMS যাবে, সেই SMS কস্ট প্রতি মাসে। অন্যান্য কোম্পানিতে SMS কস্ট রয়েছে। আমরা অন্য কোম্পানির সাথে কথা বলছিলাম, পার মান্থ 60 টাকা 70 টাকা। আমি থ্যাঙ্কফুল জানাই আমার কিডভার্সিটি কোম্পানির ওনারদের, যারা হচ্ছে 20 টাকা SMS এর মাধ্যমে প্রতি মাসে, তাহলে 20 টাকা ইন্টু 12 মাস 240 টাকা। আই কার্ড আছে,
আছে প্যারেন্টস কার্ড রয়েছে, সব কিছু মিলে এই 400 টাকার কাছাকাছি একটা খরচা পড়েছে। আর স্কুলের পক্ষ থেকে আমরা 30,000 টাকা দিয়ে মেশিন বসিয়ে দিয়েছি এবং ওয়েবসাইট এবং ওয়াইফাই করেছি স্কুলের পক্ষ থেকে, এতে যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকুক, নিশ্চিত থাকুক। আর গার্লস প্রাথমিক বিদ্যালয় আধুনিক শিক্ষার ক্ষেত্রে আধুনিকীকরণ, কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা 2022 সালেই আমরা করেছিলাম। এবার আরও এক ধাপ এগিয়ে গেলাম, ছাত্রছাত্রী সকলের সহযোগিতা, আপনাদের সবাই এবং গার্জিয়ানদের সহযোগিতা। কিড ভার্সিটির তরফে সাবির আলী লস্কর জানিয়েছেন, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় উপকৃত হবে পড়ুয়ারা। রায়গঞ্জের মধ্যে এটি প্রথম বলে দাবি করেছেন তিনি। এই ব্যবস্থাটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা 2019 সালে আমরা একত্রিত হই। আমরা মোটামুটি কিছু একটা সরকারি সার্ভিস করি, কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা থেকে যায় যে এই সমাজ থেকে তো আমরা নিচ্ছি, সমাজকে তো ফিরিয়ে দেওয়ার কিছু একটা থাকে, সেই দায়িত্ব বা সেই কর্তব্য থেকে আমরা একটা প্ল্যান করি যে আসি চলুন এডুকেশন সিস্টেমটাকে কীভাবে মডিফাই করা যায়। গ্রামের বাচ্চারা কী করে, তারা তো আর অনেক অর্থসম্পন্ন ঘরের ছেলেমেয়ে নয়, তারা শহরের বড় বড় স্কুলে পড়াতে পারে না, কিন্তু তারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তার একটা প্রচেষ্টা আমরা রেখেছি এবং সেই চিন্তাভাবনা থেকে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। পদ্ধতিটা মিনিমাম খরচ আছে আপনার 240 টাকা পার ইয়ার একটা স্টুডেন্ট খরচ করলে এই ডিজিটাল সার্ভিসগুলো পেয়ে যাবে পার স্টুডেন্ট। এখনও না, আমাদের নজরে আপাতত না, প্রথম এখানেই চালু। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।